পিয়া রানী আদকের গানে সন্তুষ্ট হয়ে বেবি মাকাল 100 টাকা দিয়ে একটু ফুলের মালা দিয়ে কোথায় আমি মেয়ে এই মালাটা দিয়েছে আর এই টাকা খোলবানোর মায়নায় সন্তুষ্ট হয়ে 50টি টাকা দিলেন লিপিকা মাকা। এই বয়সে ভেঙে গেলে আর জোড়া লাগবে না। ঠিক হয়েছে কাকু, ঠিক করেছো। বারবার আসবে আর বারবার তুলবে। বায়নের বায়নায় সন্তুষ্ট হয়ে অর্পিতা মাকাল 50টি টাকা দিলেন। নিতাই গৌর কৃষ্ণ প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল। সেই ইয়েটা দেখে না ক বছর হচ্ছে ব্যানারটা। না 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 হ্যাঁ আস্তে আস্তে আমি আসতে বলবো, আমাকে দেখাচ্ছে আসতে। আমি যদি চুপ করে থাকি চলবে, মেরে ফাস্ট করে দেবে আমার কাকা। রাধে রাধে। আস্তে 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 ঠিক আছে, বুঝে গেছে আমার। তাহলে ননদি কার কার আছে হাত তোলো। হাত তুললে 2 হাত তুলবে, 1 হাত তুলবে না। কেমন কেন জানো? মহাভারতে দ্রৌপদীর যখন বস্ত্র হরণ হয়েছিল, দ্রৌপদী কিন্তু একটা হাত প্রথম তুলেছিল। ভগবান বস্ত্র দান করেছিল? করেনি। যখন কৃষ্ণ তোমার হলাম বলে 2টি বাহু তুলে নিজেকে আত্মসমর্পণ করেছিল, তখনই কিন্তু ভগবান বস্ত্রের যোগান দিয়েছিলেন, দান দিয়েছিলেন। তাহলে হাত তুললে 2 হাত তুলবে। কেউ কখনো, শুধু আজকের জন্য না, যখনই যেখানেই যাও 2টো হাত তুলবে। যদি না তুলতে পারো দরকার নেই, হাত যে তুলতেই হবে তার কোনো গ্যারান্টি নেই। কেন জানো? আমাদের নিজেদের কোনো গ্যারান্টি আছে? ওইটা একটু চেপে যাও তো। কেউ আজ আছি কাল তো নাও থাকতে পারি, তাই না ঠাকুমা? বলা কি যায়? এখান থেকে যেতে যেতেই হয়তো নিতাই গৌর হরিবল হয়ে গেলাম, অ্যাক্সিডেন্ট, বলা তো যায় না। তাহলে আজকের যখন আমাদের নিঃশ্বাসেরও কোনো বিশ্বাস নাই, তাহলে হাত যে তুলতে হবে তার কোনো কথা নেই। তবে তুললে ভালো। কেমন? তাহলে হাত তুলে সবাই মিলে একবার বলবো, 2 হাত তুলে। আজ প্রেমানন্দে 2 বাহু তুলে নাচো রে এই 2 নম্বর বলে। তাই তো নাকি? প্রেম শেষ, হাত তুলে। কি হলো রে? ওরে বাবা, এত এই বাজা। তা আমি কি তোদের বলেছি তোদের হাত নেই? কি জ্বালা,
কি অবস্থা দেখেছো? নে বাবা বাজা। হ্যাঁ বাজা। গাইব তো মা। এ কোন হতচ্ছাড়াদের এনেছি জানো? আমি বলেছি হাত তুলতে, ওরা হাত তুলে বসে আছে। গান বাজনা না বাজলে হবে? চলো হাত তুলে। 1 2 3 4 হাত তুলে। দুহাত তুলে বলে কৃষ্ণ না করবে তোর সকল মনস্কার। দুহাত তুলে বলে কৃষ্ণ না করবে তোর সকল মনস্কার। দুহাত তুলে বলে কৃষ্ণ না করবে তোর সকল মনস্কার। আজ প্রেমানন্দে বাহু তুলে নাচো রে মন কৃষ্ণ। প্রেমানন্দে বাহু তুলে নাচো রে মন কৃষ্ণ বলে। বাহু তুলে নাচো রে মন কৃষ্ণ বলে। প্রেমানন্দে বাহু তুলে নাচো রে মন কৃষ্ণ বলে। হরে কৃষ্ণ 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 হরে হরে। হরে রাম 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 হরে হরে। কৃষ্ণ নামে মজা ছিলেন গৌরাঙ্গিকা। ভক্তগণ সঙ্গে লয়ে হরে কৃষ্ণ। কৃষ্ণ নামে মজে ছিল গৌর আর নিতা। ভক্তগণ সাথে লয়ে হরে কৃষ্ণ গায়। কৃষ্ণ নামে মজা ছিলেন গৌরাঙ্গিকা। ভক্তগণ সঙ্গে লয়ে হরে কৃষ্ণ গায়। কৃষ্ণ নামে মজে ছিল গৌর আর নিতা। ভক্তগণ সাথে লয়ে হরে কৃষ্ণ গায়। কে কে নদী পার হয়েছে হাত তোলো। নদী পার কে কে হয়েছে? আমার তুই একা হয়েছিস, আর কেউ পার হয়নি? বাহ, পার হয়েছে। নদী পার হতে গেলে কড়ি দিতে হয় তো, হ্যাঁ 16 আনা দাম দিতে হয় তো। আর কি মুখুকে নিয়ে এসেছে দেখেছো? আরে টিকিট তো দেয়, টিকিট দেবার আগে কি দিস? তা ওটা কি 16 আনা দেয় না, কড়ি দেয় না? তাহলে নদী পার হতে গেলে যেমন আমাদের কড়ি দাম দিতে হয়, এই ভবসিন্ধু নদী পার হতে গেলেও কিন্তু একটা দিতে হয় দাম। কি জানো? বলো হরি বলো হরি বলো হরি। তাহলে আমাদের হরি নামে সঙ্গে যায় তো বাবা। অনেকে হয়তো ভাবছে যে এই মরা পড়া হরি নামে এমন কি আছে যেটা করলে কি হয় আর না করলে কি হয়। মাগো জানবেন, আমাদের এই পৃথিবীতে জগৎ সংসারে, মহামায়ারী সংসারে যত মূল্যবান বস্তু থাকুক না কেন, সকল বস্তু অসার, আসল বস্তু হলো ঈশ্বর। তাই তো কি বলছি জানো? পারের করি পারের করি এই মহানা পারের করি এই মহানা পূর্বের তোর সকল মনস্কার। আজ প্রেমানন্দে বাহু তুলে নাচো রে মন কৃষ্ণ বলে। প্রেমানন্দে বাহু তুলে নাচো রে মন কৃষ্ণ বলে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। এটা জানো? 16 নাম 32টা অক্ষর। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম
সেটাও বলে দেবো। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। ওটা আমার কি হলো বললে না কেন? কই আমি তো একবার বলেছি। ঠাকুমার বরের নাম হয়তো রাম, বলতে পারেন ওই জন্য। ও তোমার দেখে না আমার ঠাকুমার কথা মনে পড়ে গেছে। এখন আর নেই জানো, মারা গেছে। বলবো আমার সত্যি করে বলো তো, গুরু দক্ষিণা নিতে হয় তো? হয়েছে সবার হয়েছে? কোনো শুভ কর্ম করতে গেলে আমাদের কি করতে হয়? গুরুদেব কি বলে? যাদের যাদের দীক্ষা হয়েছে নামটা একবার জপ করে নাও, বলে তো। আর কি বলে? যাদের দীক্ষা হয়নি তারা কি করবে? ওই হরে কৃষ্ণ নামটা করবে, বলে তো, বলে দেয় তো। এখানে হয়েছে কাল, কেন জানো? আমার ঠাকুমা কালী পূজা করবে এখন, তখন যখন পূজা করছে তখন কিন্তু দীক্ষা নেওয়া হয়। তা যেই বলেছে তাহলে হরে কৃষ্ণ নামটা জপ করে নাও, আমার ঠাকুমার নাম জপ করছে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে পল্টুর বাবা, হরে পল্টুর বাবা, পল্টুর বাবা, পল্টুর বাবা, হরে হরে। কি হলো এটা? কি হলো বলে মুখ পুরি জানে না যে আমার বরের নাম তো মুখে ধরতে আছে। ও ঠাকুমা পল্টুর বাবা বললে কেন? বলে মুখ পুরি তুই জানিস নি, ওইটাই তো আছে, ঢুকেছে। বলে ওতে ঢুকেছে। ওতে কি ঢুকেছে? আমার দাদুর নাম। এখনকার দিনে আর আমার মায়েরা মানে না, আগেকার দিনে ঠাকুমারা জানে স্বামীর নাম মুখে আনতে হয়, আনতে নেই তো। কি গো ঠাকুমা, আগে দিয়ে বলা হতো তো যে স্বামীর নাম মুখে বলতে নেই, তাই তো? ও গো হ্যাঁ গো। আর এখনকার দিনে জান বাবু, ছেলেকেও ডাকছে বাবু, স্বামীকেও ডাকছে বাবু। কোন বাবু সারা দেবে তার ঠিক নেই বাবা। রাধে রাধে, তাই তো? বলে ওতেই তো হয়েছে আমার দাদুর নাম রাম, বলে স্বামীর নাম তেমন ভেবে যেন কেউ বলবে না, এমনটা করো না। কেন জানো? 16 নামে কোনো দোষ নেই, তাতে যদি কারোর স্বামী, ভাসুর, শ্বশুর কারোর নাম থেকে থাকে তাতে কোনো অসুবিধা নেই। এখানে কিন্তু সবার জন্য প্রযোজ্য। তাহলে হরে কৃষ্ণ কৃষ্ণ। আর একটু জোরে। বাহ ও মা, এই যে আমি 16 নামটা, তারক ব্রহ্ম নামটা জপ করালাম কার ভালোর জন্য? আমার ভালোর জন্য। যে বলবে তার ভালো হবে, আর যে না বলবে তার আরো ভালো হবে, সেটা উপরে লেখা হচ্ছে। প্রেম সে বলো রাধা রানী কি, আমি সুন্দর কি, বৃন্দাবন ধাম কি। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। তোরে গেল মধুর নাম ছড়িয়ে দেব সকল গ্রামে। কত পাপি তাপি তোরে গেল মহানামে, মধুর নাম ছড়িয়ে দেব সকল গ্রামে। পাপি তাপি তোরে গেল এই মহানামে, কত পাপি তাপি তোরে গেল মহানামে, মধুর নাম ছড়িয়ে দেব সকল গ্রামে। সবার মাঝে গাইব কৃষ্ণ নাম। সবার মাঝে যদি এইভাবে কৃষ্ণ নাম গাওয়া হয় তাহলে এটা কোন জায়গা বলে মনে হবে? বৃন্দাবন, তাই না? মনে হচ্ছে বৃন্দাবন বলে মনে হচ্ছে।
হবে হেথা বৃন্দাবন। সবার মাঝে গাইব কৃষ্ণ হরি বল, হরি বল। প্রেমানন্দে বাহু তুলি নাচুরি মন কৃষ্ণ বলে। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে। হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে হরে, হরে রাম 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 হরে হরে। জম্বের মতো চাপিয়ে দিয়েছে। রাধে রাধে। খুলবো, খুলে রাখবো। হ্যাঁ, পরের ছেলে পরমানন্দ যত উচ্ছন্নে যাবে তত আনন্দ। আমার কষ্ট হচ্ছে দেখে ওদের সহ্য হচ্ছে না। রাধে রাধে। আচ্ছা বেশ। নাচতে গেলে না বাবা, বেশ। এইবারে বলো তো শাশুড়ি কাদের বলে? কোথায় ছিলাম বাবা? ননদি, তাই তো? ননদি কাকে বলে? ননদি কমপ্লিট হবে। আচ্ছা বেশ, এখন ননদি কাদের বলে? উনি আমাদের উনির বোন হচ্ছে ননদি। ওই উনির বোনকে নাকি ননদ বলে, শুধু কি তাই? এরও একটা গুণাবলী আছে, কি জানো? নটা নদীর ক্ষমতা যে ধরিতে পারি, যে ধরিতে পারি আমাদের এই জগতে সংসারে, এই জগৎ সংসারে যদি সে কৃপা করে কৃপা করে থাকে। একটা নদীর ক্ষমতা ধরে রাখা যায়? কি গো, কাছাকাছি নদী আছে? ও কাকু, কাছাকাছি নদী কোনটা? আগ্রা। ওই একটা নদীর ক্ষমতা ধরে রাখা যায়? বাঁধ ভেঙে যায় না প্রতি বছর বছর? আর চিন্তা করো, একসাথে 9টা নদীর ক্ষমতা যিনি ধরে রাখতে পারেন তিনি হলেন ননদী। হ্যাঁ, তাহলে বুঝেছো ননদিনীর পাওয়ারটা খালি কতখানি। তাই তো কি বলছে জানো, যদি সেই ননদিনী কৃপা করে আমাদের সংসারে থাকে দয়া করে, তাহলে খুব ভালো, না হলে বাবা গেল। কেন জানো, যতই তুমি বছরে বছরে গহনা গড়িয়ে দাও না কেন, মাসে মাসে মাসোহারা পাঠাও না কেন, শাড়ি কিনে দাও না কেন, বাবা সে যদি কৃপা না করে বাড়ির চালে কাক পক্ষী কেউ বসতে দেবে না। ওই যখন করে আসবে আর ঠকে ঠকে লাগিয়ে দেবে। যাদের আছে তারা হাড়ে হাড়ে টের পাচ্ছে, পাচ্ছে না বাবা? হ্যাঁ গো, ননদি বলতে তো বুঝলাম, তো শাশুড়ি কাদের বলে? ওই তো আমাদের উনির মা। হ্যাঁ গো, এখানে তো যারা আছো অনেকেই শাশুড়ি হয়েছে। ওটা আমার শাশুড়ি হয়েছে তো না? কেন জিজ্ঞাসা করলাম জানো, এখন এই বর্তমান কলিযুগে শাশুড়ি হওয়ার বয়স হয়নি, কিন্তু দেখবে শাশুড়ি হয়ে বসে আছে। ছেলে মেয়ে পালালে আর কি। রাধে রাধে। আগো, শাশুড়ি কাদের বলে? আগেকার দিনে বলা হতো যাদের দেখলে শ্বাস উড়ি, শ্বাস উড়ে যেত, মানে যাদের দেখলে শ্বাস উড়ে যেত তারা হতো শাশুড়ি। এখন আর হয়? ঘোর বিপরীত। কেন জানো? কারণ আমাদের মতো বউদের দেখে এই সমস্ত বয়স্ক বয়স্ক শাশুড়ি মাদের শ্বাস উড়ে যাচ্ছে। যারা এখনকার দিদি ভাইরা আছো তোমাদের কাছে ক্ষমা চাইছি, কারণ কি জানো, একটু তাকিয়ে লক্ষ্য করে দেখবে যারা বয়স্ক ঠাকুমা দিদিমা যারা আছেন একটু আগেকার দিনে, তারা কিন্তু মাথায় বড় করে ঘোমটা দেয়, দেয় না? ওই দেখো, যেমন আমার ওই মা দিয়ে বসে আছে, কত বড় ঘোমটা দিয়েছে দেখো।